রাজধানীর কদমতলীতে আবির্ভাব হয়েছে এক টাইগার বাবার। কথিত এই আধ্যাত্মিক চিকিৎসকের কাছে হুমড়ি খেয়ে পড়েছেন নারী পুরুষ সবাই। বাবা নাকি 10 মিনিটে প্যারালাইজড রোগী ভালো করেন, তবে টাইগার বাবার চিকিৎসার চোট সামলাতে না পেরে ব্যথায় কাতর হয়ে পড়েন রোগীরা। শিশুরাও শিকার হচ্ছেন তার নির্মম চিকিৎসার, যাকে আধুনিক চিকিৎসকরা বলছেন মধ্যযুগীয় বর্বরতা। টাইগার বাবার এই কীর্তিকলাপ নিয়ে MAH রাসেলের ক্যামেরায় হারুন রশিদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। এই তার চিকিৎসা পদ্ধতি। প্যারালাইজড রোগী, মূক ও বধির মানসিক রোগী যেই হোক না কেন, তাকে সরষে তেল দিয়ে আচ্ছা মতো মালিশ করে দেন টাইগার বাবা। আর যেমন তেমন মালিশ নয়, রীতিমতো আঘাত করেন। তিনি যখন হাত পা ধরে হ্যাচকা টান দেন, শিশুরা ব্যথায় কুঁকড়ে ওঠে, কেঁদে ফেলে কেউ কেউ, কিন্তু অভিভাবকরা নির্বিকার, কারণ বাবার চিকিৎসা বলে কথা, রোগী নির্ঘাত ভালো হয়ে যাবে। হাঁটতে পারে না, কথা বলতে পারে না। এটা খবর পাইছি ঢাকা লেস থেকে। হাঁটতে পারে না, মানে হাত ব্যথা, মানে মাথা ব্যথা, হাত আর পা লড়াইতে পারে না। হাতে শক্তি হয়েছে। মূক ও বধির যারা আসেন, তাদের মুখে সরষে তেল ভরে দেন, বাধ্য হয়ে গিলতে হয়। রোগীদের আত্মীয় স্বজন বড় আশা করে আসেন টাইগার বাবার কাছে। তাদের ধারণা, টাইগার বাবা চিকিৎসা শুরু করলেই রোগীরা ভালো হতে শুরু করেন, আর তাৎক্ষণিক সাক্ষীরও অভাব হয় না। টাইগার বাবা এতে আরো শক্তি পান। তার দাবি, খাজা বাবা তাকে এই ক্ষমতা দিয়েছেন। ক্লাস 4 থেকে আমি চলে আসি, পলাই আসি ঢাকাতে। বাড়ি থেকে ঢাকাতে চলে আসি, তারপর আমি অন্য কাজ করি। এটা আমি যখন গান শিখতাম, গান গাইতাম, গানের মাধ্যমে এভাবে আমার আসলো। কিন্তু আমার মায়ের অবদান আছে, মায়ের অবদান এবং হযরত খাজা মঈনুদ্দিন চিশতির অবদান, বড় সাহেবের অবদান, আল্লাহ রাসূলের অবদান। তবে টাইগার বাবার এই কাজকে চিকিৎসকরা বলছেন মধ্যযুগীয় বর্বরতা। বাচ্চাদের ক্ষেত্রে এখানে যেভাবে করা হচ্ছে, যার ফলে বাচ্চাটার উপরে একটা বিশাল মানসিক প্রভাবও পড়ছে। পক্ষাঘাতগ্রস্ত রোগী আপনার এগুলোর কারণে আরও বেশি সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে এবং আরও বেশি তার সমস্যাগুলো বেড়ে যেতে পারে, আরও ফ্র্যাকচার হতে পারে, সেখানে ডিফর্মিটিগুলো আরও বেশি বেড়ে যেতে পারে। তবুও টাইগার বাবার চিকিৎসা চলছে, আর শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন তার চিকিৎসা নিতে। আর তার টাইগার বাবা নামের পেছনেও রয়েছে রহস্য। হারুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী কদমতলী টাইগার বাবা এনার্জি ড্রিঙ্কস বিক্রি করেই প্রতিদিন আয় করেন 20 থেকে 25 হাজার টাকা। আর প্রাইভেট রোগী দেখার নামে জনপ্রতি 1 থেকে 20 হাজার টাকা নেন। তাকে ঘিরে রয়েছে একটি চক্র, যারা কল্পকাহিনী ছড়ায়, কিন্তু বাস্তবে কোনো রোগী ভালো হয় না। MAH রাসেলের ক্যামেরায় হারুন রশিদের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। টাইগার বাবার এই কথিত চিকিৎসায় কি কোনো কাজ হয়? প্যারালাইজড, বাক প্রতিবন্ধী বা মানসিক রোগী কি সুস্থ হয়ে যায়? যারা দাবি করেন তারা দূর দূরান্ত থেকে শুনে এসেছেন, কিন্তু কদমতলী এলাকার যারা কয়েকদিন আগে চিকিৎসা নিয়েছেন, তাদের কথা আলাদা। আপনি তো এই যে টাইগার বাবার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, কি অবস্থা এখন? আমি কিছু বুঝিনি, কেউ দেই নাই ভালো হইতে। কাহিনী কি এখানে? কাহিনী যেটা ধরে রাখছে, টাইগার একটা পায় ফ্রি, এটাই হলো তার ব্যবসা। আমার খারাপ হয় কোনো 19-20 হয় নাই, আরো বরঞ্চ খারাপ হয়েছে। টাইগার বাবার আসল নাম কালাম শিকদার। তার কাছ থেকে চিকিৎসা নিতে হলে একটি টাইগার এনার্জি ড্রিঙ্ক, সরষে তেল আর মোমবাতি নিয়ে যেতে হয়। টাইগার এনার্জি ড্রিঙ্কসের নামের কারণেই তার নাম হয়েছে টাইগার বাবা। মাঝে মধ্যে তিনি 2-1টি টাইগারের মুখ খুলে ছিটিয়ে দেন, আর বাকি শত শত টাইগার কোথায় যায়? একটা ঘর আছে পিছনে, যা দেখেন স্টক টাইগারের, কিছু টাইগার এসে আবু কাছে বিক্রি করে কাস্টমারের কাছে গুলা। তাকে ঘিরে রয়েছে একটি সিন্ডিকেট। তারা প্রাইভেট চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। এখানে টাকা পয়সা চাইছিল, কিছু দেওয়া হয়েছে।
টাইগার বাবা নিজেও রোগী বুঝে 10 থেকে 20,000 টাকা দাবি করেন। পরে আমার কাছে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা দিলে 20,000 টাকা খাওয়া হয়ে যাবে, আপনার রোগ শেষ। আর এই চিকিৎসার পুরোটাই প্রতারণা। সাধারণ মানুষের সরল অন্ধবিশ্বাসকে পুঁজি করে ব্যবসা ফেঁদেছেন টাইগার বাবা। যারা এই কাজগুলো করেন তাদের কিছু লোক থাকে। আর একটা বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ যেসব ওষুধ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয় তার মধ্যে অনেকগুলো ওষুধই আছে যেগুলো শুধুমাত্র সময় ব্যবধানে ভালো হয়ে যায়। এরা সেই ফ্যাক্টরটাকে ইউজ করে। টাইগার বাবা মানুষকে আকৃষ্ট করতে নানা কৌশলও ব্যবহার করেন। কথিত চিকিৎসা করতে করতে কখনো অজ্ঞান হয়ে যান, আবার কখনো চিৎকার করে ওঠেন, আর তাতেই পুলকিত ভক্ত দালালরা। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার। টাইগার বাবা চ্যালেঞ্জের মুখে ধরাশায়ী হলেও তার ভক্তদের অন্ধবিশ্বাস কমে না। তারা হুমকি দেয় মসজিদের ইমামকেও। পুলিশের নাকের ডগায় এই নির্মম অপচিকিৎসা চললেও পুলিশ নাকি তাকে খুঁজে পায় না। MAH রাসেলের ক্যামেরায় হারুনুর রশিদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আছে। টাইগার বাবার এই টাইগার চিকিৎসা পড়ে যায় চ্যালেঞ্জের মুখে। আর কেউ নয়, এই প্রতিবেদক নিজেই তা চ্যালেঞ্জ করে বসেন। প্রতিবেদক নিজেই কথিত চিকিৎসা করেন এই রোগীর। তাতেই নাকি রোগী কিছুটা সুস্থ বোধ করেন। বাহাবা দেন উপস্থিত সবাই। তারা সাক্ষ্য দিলেন, বললেন প্রতিবেদকের চিকিৎসায় রোগী ভালো হয়েছে। আপনি একজনকে মালিশ করে দিয়েছেন, উনি ইনশাআল্লাহ ভালোর দিকে। কে মালিশ করলো? মালিশ আপনি নিজে করছেন, আপনি করছেন। কি অবস্থা এখন? এখন অবস্থা ভালোই। তাহলে কি ট্রিটমেন্ট আমিও পারবো? হ্যাঁ পারবেন। ট্রিটমেন্ট আমি করতে পারবো? হ্যাঁ, আপনি ওই বাবার উসিলায় আপনি পারবেন। পারবো। ততক্ষণে ছুটে আসেন টাইগার বাবা নিজেও। প্রতিবেদকের সাফল্য দেখে ভরকে যান। তাই পরিস্থিতি অনুকূলে নিতে শুরু করেন নির্মম চিকিৎসা। তারপরও মানুষের অন্ধবিশ্বাস আর ভক্তি কমে না। চিকিৎসার জন্য দীর্ঘ হতে থাকে লাইন। যে টাইগার আর টাইগার বাবা নিয়ে এত আলোচনা, সেই টাইগার এনার্জি ড্রিঙ্কস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম রোগ সারাতে টাইগারের কোনো গুণ আছে কিনা। টাইগার ড্রিঙ্কস কোনো ওষুধ নয়, এটি একটি রিফ্রেশিং ড্রিঙ্কস। এর সাথে রোগ সারার কোনো সম্পর্ক নেই। আমরা চাই জনসাধারণ সচেতন হয়ে এই জাতীয় ভণ্ডদেরকে ধরিয়ে দিক। স্থানীয় মসজিদের ইমাম জানালেন, এই অপচিকিৎসার বিরুদ্ধে তিনি জুমার নামাজের সময় সবাইকে সচেতন করলে টাইগার বাবার লোকজন তাকে ঘেরাও করেছিল। দৈনিক রাত্র দিন 24 ঘন্টা তার আধা কেজি গাঁজা লাগে, এবং একটা লোক নির্দিষ্ট করা তার গাঁজা তৈরি করে দেওয়ার জন্য। আর এসব কিছুই হচ্ছে থানা পুলিশের নাকের ডগায়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাকি জানতেনই না টাইগার বাবার খবর। যেহেতু আমাদের আপনার কাছ থেকে ইনফরমেশনটা পাইছি, আমরা এখন এটা একটা তদন্ত করব এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা যেটা আছে সেটাই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। টাইগার বাবা এখনো গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে সে গা ঢাকা দিয়েছে, তাই তাকে খুঁজে পাচ্ছে না। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। বগুড়া।